ঘরে চলে এসেছি তো একটা তথ্য নিয়ে, সেটা হচ্ছে কি, আমরা আগের ভিডিও বলেছিলাম যে ফার্টিলাইজার বা পেস্টিসাইড লাইসেন্সের জন্য রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। এই ভিডিওটি আমরা দেখে নেবো যে লাইসেন্সটা অ্যাপ্লাই কীভাবে করতে হয়। তো চলো স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে লাইসেন্সটা আমরা অ্যাপ্লাই কীভাবে করব। আমরা পোর্টালে চলে এসেছি। এখানে আমরা মাটির কথা বলে লিখে সার্চ করব। সার্চ করার পর যে প্রথমেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে একটা পেজ আসবে, এই পেজটাকে একটু স্ক্রল ডাউন করে ডান দিকে অনলাইন লাইসেন্স সিস্টেমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা আসলো, একটু স্ক্রল ডাউন করে লগ ইন টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ইউজার লগইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেজ এসছে, আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম দিয়ে যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম, ক্রিয়েট করেছিলাম, সেই ইমেল আইডি পাসওয়ার্ডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটা আমি আগের ভিডিওতেও বলেছি, সেটা যদি জানার থাকে তো আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটা আমরা তাহলে ইমেল আইডিটা হচ্ছে ইউজার নেম, ওটা দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে আই এম নট এ রোবটের জায়গায় অপশানে ক্লিক করলে তারপর লগ ইন করলে আমাদের মেন পেজটা খুলে যাবে লাইসেন্স সিস্টেমে। প্রথমে আমাদের করতে হবে কি, স্টোরেজ অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তা গিয়ে স্টোরেজ অ্যাড্রেস সিলেক্ট করার পর নিউ স্টোর লোকেশন বলে আমরা সিলেক্ট করব। প্রথমে নেম অফ স্টোর, মানে আমাদের যে দোকানের নামটা থাকবে সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, যার যেটা খুশি নাম সেটা রাখতে পারে, অসুবিধা নেই। কিন্তু দোকানের নাম যেটা রাখবে সেটা এখানে করতে হবে। ঠিক আছে, লেখার পরে ড্রপডাউনে অ্যাপ্লাইং ফর ফার্টিলাইজার পেস্টিসাইড, যেটার জন্য অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে লাইসেন্স টাইপ, মানে হোলসেল না রিটেল না কিসের জন্য সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ওনার নেম, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম, আমি এখানে তার নামটা দিয়ে দিচ্ছি। এখানে নামটা দিয়ে দেওয়ার পর নিচে অপশান আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কী আছে এটা, হোম টাউন না সরি সাব ডিভিশন, এটা লালবাগ করলাম আমাদের যেটা আছে। তারপরে অ্যাড্রেস টাইপ রুরাল না আরবান, রুরাল মানে গ্রাম্য এলাকা, তাই রুরাল করলাম। তারপর ব্লক সিলেক্ট করতে হবে, ব্লকের পর মৌজা সিলেক্ট করতে হবে, আমাদের যে মৌজায় স্টোরটা আছে সেই মৌজা সিলেক্ট করার পরে সেই জায়গার জেল নাম্বার, মানে মৌজা যেটা হবে তার জেল নাম্বার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে এখানে। ঠিক আছে, আগে ড্রপডাউন, এইখানটায় ড্রপডাউন করলেই পুরো ডিটেলসটা, মানে ওই ব্লকের আন্ডারে যতগুলো আছে মৌজা সব চলে আসবে। করার পর জেল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দাগ নাম্বার, যে দাগ নাম্বারের উপরে স্টোরটা করা হয়েছে সেই দাগ নাম্বার ওখানে দিতে হবে, এবং খতিয়ান নাম্বারটাও ওখানে দিতে হবে। ঠিক আছে, আমি দাগ নাম্বারটা দিয়ে দিলাম, জেল নাম্বারটা দিলাম। তারপরে এবার দাগ নাম্বারটা বসাবো, একটু সময় লাগছে না, দাগ নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি দাগ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর খতিয়ান নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, খতিয়ান নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর রোড, কোন রোডে আমার এটা আছে, জায়গাটা দোকানটা আছে, আমি সেই রোডের নামটা দিয়ে দিলাম। তার পোস্ট অফিসের নাম লিখছি। তারপরে অপশান আছে পুলিশ স্টেশনটা লিখতে হবে, যে থানাটা কোন থানার আন্ডারে পড়ছে সেই থানা, এবং পিনকোড, সেখানকার পিনকোডটা দেওয়ার পর নিচে যা আছে ফুল অ্যাড্রেসটা আমাদের এখানে টাইপ করতে হবে। ঠিক আছে, সেটা একদম ওই স্টোরের ফুল অ্যাড্রেস, সেটা কমা দিয়েও হতে পারে, অথবা তোমরা ভিলেজ আলাদা করে তারপর নাম দিয়ে পোস্ট আলাদা করে এভাবেও লেখা যেতে পারে, অসুবিধা নেই। আমি কমা দিয়ে এখানে লিখে দিচ্ছি একদম উইথ পিনকোড, এটা লিখতে হবে। লেখার পরে আমাকে সেভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে স্টোরটা সেভ হয়ে গেল। স্টোর সেভ হয়ে যাওয়ার পর আমাদেরকে করতে হবে কোয়ালিফিকেশান অ্যাড। ঠিক আছে, আমরা এখানে কোয়ালিফিকেশানের ঘরে যাব। কোয়ালিফিকেশানের ঘরে গিয়ে আমরা ক্রিয়েট কোয়ালিফিকেশান করব, কারণ কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। করার পর প্রথমে অ্যাপ্লিকেশান টাইপ, কিসের জন্য অ্যাপ্লিকেশান করছি আমরা, ফার্টিলাইজার হলো। তারপরে হচ্ছে এখানে মানে কী টাইপের, হোলসেল না রিটেল সেটা সিলেক্ট করতে হবে। তারপরে রিসোর্স টাইপ, এখানে সেলফ না পার্টনারশিপ না কোঅপারেটিভ সেটা করতে হবে। করার পরে ওনার নেম এখানে দিয়ে দেওয়া হলো। এবার এখানে কোয়ালিফিকেশান ড্রপ ডাউন করলেই ওখানে দেখিয়ে দেবে সার্টিফিকেট না অনার্স না কি, যে ওর উপরে ডিগ্রি করা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে অপশানটায় যেটা আসছে সেটা আমাদের লিখতে হবে ইনস্টিটিউট নেম, মানে কোন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আমরা এখানে কোন কলেজ থেকে বা স্কুল থেকে ডিগ্রি আমরা করেছি সেই জায়গাটার নাম এখানে আমাকে লিখতে হবে।
ঠিক আছে, আমি এখানটায় ইনস্টিটিউটের নামটা লিখে দিচ্ছি। তারপরে অপশানে আমার হচ্ছে ইয়ার অফ পাসিং, মানে কত সালে পাস করেছি সেটা এখানে লিখতে হবে। তারপর সার্টিফিকেট, যে সার্টিফিকেট পাওয়া গেছে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এখানে আমাকে প্রথমেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে, যে আমি সার্টিফিকেট কোর্স বা গ্র্যাজুয়েশন করে রেখেছি সেটার সার্টিফিকেট এবং তার লাস্ট মার্কশিট, এই মার্কশিটটা আপলোড করে আমাকে সেভ করে নিতে হবে। ঠিক আছে, সেভ করে নিলেই আমাদের কোয়ালিফিকেশান এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখানে সেভ করলে একটু সময় লাগবে, সার্ভার হয়তো স্লো আছে। হ্যাঁ, কোয়ালিফিকেশানটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু ফার্টিলাইজারে অ্যাপ্লাই করছি তাই ফার্টিলাইজার অপশানে ক্লিক করে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ঠিক আছে, সার্টিফিকেশান টাইপটা প্রথমে আমরা সিলেক্ট করব, যে রিটেল না হোলসেল সেটা সিলেক্ট করে নেব। তারপর জুডিকশন কিসের আন্ডারে পড়ছি, আমরা সাব ডিভিশনের আন্ডারে, সেই সাব ডিভিশন সিলেক্ট করব। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, আমরা কোন ডিস্ট্রিক্ট, আমি মুর্শিদাবাদ করলাম। তারপরে আমাদের যে সাব ডিভিশন সেটা আমরা সিলেক্ট করলাম। অ্যাপ্লিকেশান টাইপটা হবে নিউ। ঠিক আছে, আমরা যেহেতু নিউ অ্যাপ্লাই করছি। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর প্রথমেই আমাদের প্রপার্টিশিপে ক্লিক করতে হবে। তারপরে প্রপারেটরে ক্লিক করতে হবে, যেহেতু নিজের জন্য অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সেটাই ক্লিক করলাম। আমাদের এখানে নাম দেওয়াই আছে, কনসার্ন নেমটা আমাকে এখানে দিতে হবে, সেটা নিজের নামটাই হবে। ঠিক আছে, নিজের নামটা, বাকি দেখো আমরা ফিল আপ করেছি ওগুলো অটোমেটিকই প্রায় নিয়ে নিয়েছে। ঠিক আছে, তারপরে কোয়ালিফিকেশানটা ড্রপ ডাউন করে আমরা যেহেতু সেভ করে গেছি সেহেতু ওটা সিলেক্ট করে ওখান থেকে ড্রপ ডাউনে গিয়ে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, করে নেওয়ার পর এখানে যে আমাদের অ্যাড্রেস টাইপটা আমাদেরকে রুরাল করতে হবে যেহেতু গ্রাম্য এলাকায়। তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, এটা নিজের অ্যাড্রেস। ব্লক, তারপরে মৌজা সিলেক্ট করে নেব। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর জেএল নাম্বার, আবার পরপর জেএল নাম্বার, তারপর দাগ নাম্বার, তারপরে খতিয়ান নাম্বার, মানে আগে আমরা যেটা স্টোরেজ অ্যাড্রেসে দিয়েছি সেই অ্যাড্রেসটা আমরা এখানে পুট করব। ঠিক আছে, খতিয়ান নাম্বার দিয়ে দিলাম। আর রোড, কোন রোডে আছে রোডটা আমরা লিখে দিচ্ছি এখানে। রোডটা লিখে দেওয়ার পর এখানে স্টোরে আমরা সিলেক্ট করে নেব। স্টোর আমরা রেডি করে রেখেছি, স্টোরে সিলেক্ট করব। তারপরে আমাদের করতে হবে কি, ও ফর্ম অ্যাড করতে হবে। ও ফর্ম মানে আমরা যে ডিলারের কাছে মাল নেবো তারাই একটা সার্টিফিকেট দেবে, সেই যে ডিলারের কাছে তারা দেবে। যেমন এখানে আমি আপাতত একটা স্টোর আমি অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটা নিয়ে নিয়েছি, তার সার্টিফিকেটে যে ডিলারের নাম, তারপর তার ফর্মের উপর একটা ইয়ে দেওয়া থাকে, লাইসেন্স নাম্বার দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা এবং তার ভ্যালিড আপ টু, মানে তার ওই যে ও ফর্মটার ভ্যালিডিটি কতদিন, সেই এক্সপায়ারি ডেটটা এখানে আমি ওই ক্যালেন্ডারে ক্লিক করেও লিখতে পারি অথবা এমনি হাতে লিখে দিতে পারি। তারপরে অপশানটায় ক্লিক করে আমরা যে প্রোডাক্ট ওই ডিলারের কাছ থেকে নিই সেগুলো আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কী কোম্পানির মাল, সেই কোম্পানির নামটা, এগুলো সব কিছুই কিন্তু ও ফর্মের পিছনে পেয়ে যাবে। কারো ও ফর্ম একটা পেজই হয়, সেটা ফ্রন্ট পেজেও দেওয়া থাকে। তারপরে এখানে চুজ ফাইলে গিয়ে আমাকে ওই ও ফর্মটা আগে থেকে স্ক্যান করে রাখতে হবে, করে রেখে সেই ও ফর্মটা আমরা আপলোড করে নেব। ঠিক আছে, তারপরে এই যে এগ্রি আছে এই অপশানটায় আমরা টিক করে নেব। এখানে অনেক কিছু লেখা আছে, তারপরেরটা ডিক্লারেশনেও আমরা টিক করে নেব, দিয়ে প্রসিড টু ডকুমেন্ট আপলোডের অপশানটায় আমরা ক্লিক করব। এখানে একটা ভুল হয়েছে, আমরা আধার নাম্বার দিতে ভুলে গেছি। এখানে আধার নাম্বারটা আমাদের দিতে হবে, প্রথমেই আছে অপশানে নামের পরে যে অপশানটা আছে কোয়ালিফিকেশনের উপরে, ওখানে আমরা আধার নাম্বারটা দিয়ে দেবো। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর সব কিছু ফিল আপ করে নিয়ে তারপরে প্রসিড টু আপলোড ডকুমেন্টে ক্লিক করব। করার পর আমাদের ডকুমেন্ট আপলোডের পেজ খুলে গেছে। ঠিক আছে, এখানে প্রথম অপশান আছে কারেন্ট ট্রেড লাইসেন্স, আমাদের যে কারেন্ট ট্রেড লাইসেন্স কার্ডটা আছে সেটা এখানে আপলোড করতে হবে। তারপরে আধার কার্ড আপলোড করতে হবে এখানটায়। ঠিক আছে, তারপরে মনে রাখতে হবে যে নিচে যে প্রপার্টি ডকুমেন্টের ব্যাপারটা, এখানটায় ড্রপ ডাউন করে ওনারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে বা রেন্টেড হতে পারে, যার যেটা সেটা সিলেক্ট করবে। ওনার যেহেতু আমি ওনার সিলেক্ট করলাম। এখানে পর্চা বা ডিড, মানে যে ওনারের যে রেকর্ড থাকে বা দলিল, এখানে স্ক্যান করে রেখে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে খাজনা কাটা, যে পঞ্চায়েত অফিস থেকে আমরা যে খাজনা কাটি সেই খাজনা কাটার ছবিটা এখানে আমাদের আপলোড করতে হবে, লাস্ট খাজনা আপডেট খাজনা কাটার। ঠিক আছে, এখানে আপলোড করে নিতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, সেগুলো আমাদের দেখার দরকার নেই, যেহেতু আমরা নিজেরা স্টোর করছি, কোম্পানি না, সেহেতু এগুলো আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, এগুলো আপলোড করার কিচ্ছু নেই।
যা আপলোড করার উপরে একদম হয়ে গেছে সব কিছু। বাকি পেস্টিসাইডের জন্য আরও অপশান থাকে, সেগুলো আলাদা। এটা ফার্টিলাইজারের, তাই এগুলো আমাদের দরকার নেই। এগুলো সব কোম্পানি বা পার্টনারশিপ এইসব ক্ষেত্রে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হয়, পুরো লেখা আছে, ঠিক আছে? এগুলো আমাদের করার দরকার নেই। একদম ডাইরেক্ট নিচে আমরা চলে যাব। এই যে কপি অফ পাওয়ার অফ অ্যাটর্নি এইসব অপশানগুলো আছে, এসব কোম্পানির ক্ষেত্রে হয়, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদেরকে একদম নিচে সেভ অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশানটায় ক্লিক করব। করার পর আমাদের একটা চালান কাটাতে হয়, সেটা তোমরা অনলাইনেও কাটিয়ে নিতে পারো, অথবা যে যার সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশনে গিয়ে ওখানে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা ফিল আপ করে একটা চালান কাটাতে হয়, ঠিক আছে? এক একটা লাইসেন্সের জন্য এক একটা অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টের গিয়ে 1250, কোনোটা 1500, যেমন ইনসেক্টিসাইডের জন্য 1500, পেস্টিসাইডের জন্য আলাদা রেট থাকে, ফার্টিলাইজারের জন্য আলাদা রেট থাকে, ঠিক আছে? ওখান থেকে কাটিয়ে নেবে। এবার এখানে ওই চালানটার ছবিটা আপলোড করতে হবে, ঠিক আছে? আবার এখান থেকে ডাইরেক্ট অনলাইনেও চালানটা কাটা যেতে পারে, তোমরা ক্লিক করলেই হবে। আমি এখানে এটা যেহেতু কাটিয়ে রেখেছি আগে থেকে, তাই এটা আমি আপলোড করলাম, এবং তার জিআরএন নাম্বার বা রেফারেন্স নাম্বার যেটা থাকবে সেটা এখানে আমাদের পুট করতে হবে। যদি নিজে কাটিয়ে থাকো তাহলে জিআরএন নাম্বারটা এখানে দিতে হবে, তারপরে ওখানে পুট করতে হবে। এবার পেমেন্টটা কবে করেছো সেই ডেটটা এখানে আমাদের সিলেক্ট করতে হবে। কত টাকার পেমেন্ট করেছো? আমি 1280 টাকা, সরি 1280 টাকার, হ্যাঁ 1280 টাকার পেমেন্ট করেছি, তাই 1280 লিখে সেভ অ্যান্ড সাবমিট। আমার কাজ হয়ে গেল অ্যাপ্লিকেশান। এবার আমাদের করতে হবে কি, আমাদের এই পিডিএফটাকে ডাউনলোড করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর পিডিএফটা ডাউনলোড করে এটাকে আমাদের 3 কপি প্রিন্ট করতে হবে। 3 কপি প্রিন্ট করে, 3 সেট প্রিন্ট করে সমস্ত ডকুমেন্ট এর সঙ্গে অ্যাটাচ করে আমাদের নিজের এডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। তেনারা রিসিভ করে নেবেন, 1 কপি রিসিভ করে আপনাদের ফেরত দেবে, আর 2 কপি অফিসে জমা নেবে। তারপরে ভেরিফাই করে এবার এডিও অফিসে খোঁজ রাখতে হবে কবে সেটা ভেরিফাই হবে, তারপরে আপনাদের লাইসেন্স আপনাদের হাতে পৌঁছে যাবে। বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টে আরও কিছু যদি তোমাদের জানার থাকে তো নিশ্চয়ই জানাও, এবং যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে তাহলে আরও বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। ধন্যবাদ।